হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটি মজাদার রান্না তোমাদের সাথে শেয়ার করব। জানি কম বেশি সবাই মুরগি রান্না করতে পারে, বাট তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমি একদম বেটে বুটে একদম সেই মানে ঝাল ঝাল করে আমি মুরগির মাংস রান্না করব, খেতে সেই লাগবে। তো প্রথমে হচ্ছে এই যে মুরগিগুলো কেটে দিচ্ছে আমার বর। সে সব কাজেই আমাকে টুকিটাকি হেল্প করার চেষ্টা করে সবসময়, যখনই সে বাসায় থাকে। তো মাংসগুলো সে কেটে দিচ্ছে কি সুন্দর করে। তো এদিকে আমি আবার এই ফাঁকে মশলাগুলো বেটে নিয়েছি। বর মাংস রান্না খেতে চেয়েছে, তাকে খারাপ হতে পারে? সেই করে আজকে রান্না করব। তো আগে আমি মুরগি আর হচ্ছে আলুগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি সুন্দর করে, বেশি ভাজিনি, হালকা ভেজেছি। আর এদিকে এই যে আমার মশলাগুলো বাটা কমপ্লিট। এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন মানে যা যা প্রয়োজন সবগুলোই। আর বিশেষ করে এই যে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একদম ঝাল ঝাল করে রান্না করব। তো কড়াই গরম হলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এক এক করে সব মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে একটু নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে আমি এক এক করে হচ্ছে আমি যে শুকনো মশলাগুলো আছে যে ওগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব। লবণটা এখন আমি একবারে দিচ্ছি না, পরবর্তীতে আমি লবণ দিয়ে দেব। এর জন্য এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে একদম, কারণ একদম আজকে ঝাল ঝাল করে রান্না করব। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি কয়েকটা হচ্ছে একদম কুচি কুচি করে দিয়েছি, আর কয়েকটা বড় বড়, তো যাতে করে একটু টমেটোর চিহ্ন পাওয়া যায় এর জন্য আর কি। তো এখন আমি ভালো করে কষানো কমপ্লিট। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি এখন ওই যে ভেজে রাখা যে আলু আর মাংসগুলো আছে ওগুলো। তো এগুলো আমি সাথে করে ভালো করে একদম কষিয়ে একদম ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এর ভিতরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এদিকে আমার বড়বাবু বড় সকালবেলা হচ্ছে আমার মাকে খেতে চেয়েছিল, আমি খেতে দেইনি, কারণ খালি পেটে আমরা খাওয়াটা ঠিক হবে না। তো এর জন্য এখন আমরা কেটে একদম আমি মেখে মুখে আমি এখন নিয়ে যাচ্ছি। তো তারা হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার বর দুজনেই হচ্ছে রুমের ভিতরে আছে। তো এখন আমরা যখন নিয়ে গেলাম মেখে, তো দেখে তো খুবই খুশি, কারণ সে সকাল খেতে চেয়েছে, আমি খেতে দেইনি খালি পেটে। এখন আমি তার জন্য একদম আদর করে মেখে মুখে নিয়ে গিয়েছি। তো মেয়েকে একটু দেখাচ্ছে। তো এদিকে আমি এবার মাংস রান্নার কাছে চলে এলাম। মাংস আমার কিন্তু প্রায় কমপ্লিট। এখন এর ভিতরে আমি হচ্ছে গরম মশলা দিয়ে দেব, আর আমি মাঝখানে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন এখানে আমি ওই যে ভেজে রাখা গুঁড়ি করে রাখা যে গরম মশলা আছে ওটা এখন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আবার মেয়েকে কলা খাওয়ানো শেখাচ্ছে, কীভাবে কলা খেতে হয়, হাম হাম করে কলা খেতে হয়। আমি তো দেখে হাসছি। তো সে কলা খাইয়ে দিচ্ছে, কলা খাওয়াবে কি, সে নিজেই খেয়ে ফেলছে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবে, আর অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।